কোরআনের বিভিন্ন জায়গায় কসম করছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, 10 রাতের কসম আল্লাহ বললেন। অর্থাৎ এই যে আগামীকাল কিংবা পরের দিন থেকে জিলহজের 10 দিন আসবে। কি আসবে? জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন বড় দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন অনেক আমল করছেন। অনেক আমলের মধ্যে আল্লাহর রাসূল জিলহজের 9টা দিন আল্লাহর রাসূল রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। আল্লাহ তাআলা কোনোদিন আমাদের চেহারার আকৃতি পরিবর্তন করে নাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য আল্লাহর রাসূলের সুন্নতের আমল করতে হবে। কারণ আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই ওগো আল্লাহ আপনি আমারে মুহাম্মদ নবীর উম্মত বানান। কোনোদিন কি আপনারা আল্লাহর কাছে বলছেন? কোনোদিন আমরা আল্লাহর কাছে বলি নাই ওগো আল্লাহ আপনি আমারে মুহাম্মদ নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা বড় দয়া কইরা বড় মায়া কইরা আপনারে আমারে মুহাম্মদ নবীর উম্মত বানাইছেন। ভাইয়েরা আমার, যেহেতু আমরা মুহাম্মদ নবীর উম্মত হইছি, মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার আমার এত সুযোগ দিয়েছে। শুধুমাত্র আমাদেরকে চেহারার আকৃতি পরিবর্তনের সুযোগ দেয় নাই, আপনার আমার আমল করার এত পরিমাণ সুযোগ দিছেন। মুহাম্মদ নবীর উম্মতের বরকতে আপনি রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা নফলটাকে ফরজের মতো সওয়াব দিবেন। ফরজ ইবাদত করলে ওই আমলটাকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দিবেন। এটা কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকত। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, ওইদিকে আমি আমার আলোচনা নিব না। এই মাসটা জিলহজ মাস। জিলহজ মাসের অনেক দাম, অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাতের কসম বইলা আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনের কসম করছেন। এই যে সামনেই জিলহজ মাস, একদিন পর কি আমল করবেন জিলহজ মাসের? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ও আমার উম্মতেরা, যখন জিলহজ মাস চলে আসবে, তোমরা যারা কুরবানি করবা, যারা কুরবানি দাতা আছো, জিলহজের চাঁদ দেখার পর তোমরা তোমাদের নুক আর চুলগুলো কাটবা না। অর্থাৎ আপনার আমার চুলগুলো বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে। আল্লাহর রাসূলের হাদিস, জিলহজের চাঁদ দেখার পর আর এগুলো কাটা যাবে না কুরবানি দেওয়া পর্যন্ত। এই 10 দিন এই আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন তারা তো আমলটা করবেন। আর যারা কুরবানি দিতে পারবেন না, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর রাসূল বলেন উম্মতেরা তোমরাও এই আমলটা করো। কারণ তোমরাও যদি কুরবানি দাতার মতো আমলটা করো, মহান রব্বুল আলামিন হতে পারে তোমাদের কেউ এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি দেওয়ার মতো সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ
আল্লাহর রসুলের হাদিস আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে যখন জিলহজের চাঁদ দেখা যাবে, সামর্থ্যবান কোরবানি দাতারা তারা যেন তাদের চুল আর নখগুলো না কাটে। পারবো তো আমরা আমলটা করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, তো এক নম্বর আমল বললাম নখ চুল কাটা যাবে না জিলহজের 10 দিন। 2 নম্বর আমল, আমরা তো অন্য সময় আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আরো বিভিন্ন রকম আমলগুলো করি কি করি না? 2 নম্বর আমল করবেন জিলহজের 10 দিন। আপনি অন্য সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আপনি নিয়ত করেন এই 10 দিন আমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত কাজা করব না, 1 ওয়াক্ত আমি ইমামের সাথে ছাড়া পড়ব না, ইমামের সাথে পড়ব। আপনি এই নিয়ত করেন। আপনি অন্য সময় ফজরের নামাজ বাড়ির মধ্যে পড়েন, নিয়ত করেন জিলহজের 10 দিন আমি ইমামের সাথে মসজিদে ফজরের নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। তো এই 10 দিনের দ্বিতীয় আমল করবেন। অন্য সময় তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, হয়তো হয় না সময়ের জন্য, কিন্তু এটা পড়তে হবে। এই জিলহজের 10 দিন থেকে আপনি শুরু করেন ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক কে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কে হেদায়েতের মালিক? কে? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। আপনি যদি চেষ্টা করেন, নিয়ত করেন, এমনও তো হতে পারে এই 10 দিনের উছিলায় আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সামর্থ্য দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে। আল্লাহ পাক চাইলেই সব সম্ভব, আর আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনি একটু আপনার পাশে তাকায় দেখবেন, অনেক লোক সারাদিন গার্মেন্টসে চাকরি করে, ডিউটি করে, কিন্তু 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ মিস দেয় না। আছে না নাই? আবার অনেক লোক দেখবেন সারাদিন বাড়ির মধ্যে বৈশা থাকে, কোনো কাজ নাই, হুদায় ঘোরাফেরা করে, কিন্তু 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়তে পারে না। আছে না নাই? এজন্যই তো বললাম আল্লাহ চাইলে আপনি 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সাথে পড়তে পারেন। এটা তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে, চেষ্টা করতে হবে। এজন্য জিলহজ মাসের দ্বিতীয় আমল, অন্য মাসে তো আপনি আমল করেন, এ মাসে একটু গুরুত্বের সহিত আমল করেন 10টা দিন। এমনও তো হতে পারে 10 দিনের উছিলায় আল্লাহ পাক আপনার পুরো জিন্দেগিকে পরিবর্তন করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিলহজ মাসের 3 নম্বর আমল নিবেন। যারা কোরআনের তেলাওয়াত করতে পারেন, কোরআনের তেলাওয়াত করবেন বেশি বেশি। কিসের তেলাওয়াত? কারণ কোরআনের তেলাওয়াত এমন দামি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার যেই উম্মত পবিত্র কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একটা হরফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা সওয়াব দিয়া দিবেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা তোমরা এইটা মনে কইরো না যে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে হয়তো আল্লাহ তাকে 10 সওয়াব দিবে না, বরং কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, এই আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে
কারণে মহান রব্বুল আলামিন তার আমল নামায় 30টা সওয়াব দিবেন। বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়ামিমুন হরফুন, কেননা আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব আমার যেই উম্মত এই 3টা হরফ তেলাওয়াত করবে মহান রব্বুল আলামিন তার আমল নামায় 30টা সওয়াব দিবেন। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, অনেকে আছেন যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আছে না নাই? হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি তো কোরআন তেলাওয়াত শিখি নাই। ও ভাই, কোরআন তেলাওয়াত শিখেন নাই তো কি হইছে? আপনি কি সূরা ফাতিহাটা পারেন না? সূরা ফাতিহা বললে তো অনেকে বুঝবেন না। আপনি কি আলহামদু সূরা পারেন না? আলহামদু সূরা তো আপনি পারেন। আপনি তো কুল হুয়াল্লাহ সূরা পারেন কি পারেন না? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন তার আমল নামায় একবার পড়ার কারণে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়া দেয়। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে 3 বার সূরা ইখলাস পড়লে কি 2 ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা সময় লাগে? কতক্ষণ সময় লাগে? হয়তো 1 মিনিট লাগবে। পড়েন তো একটু আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ চাহে তো আমরা যারা পড়ছি সকলের আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব আছে। এজন্য খেলায় খেলায় সময় কাটাবেন না। আমরা তো সূরা ইখলাস পারি না এমন কোনো ব্যক্তি এখানে নাই আমার মনে হয়, ঠিক কি না? আর এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আমরা যে কবে শিখছি এটাও আমাদের মনে নাই, ঠিক কি না? এটা আমরা কোনো হুজুরের কাছেও শিখি নাই, ঠিক না? এটা জন্মের পরে কিভাবে যে মুখস্থ হয়ে গেছে এটা আমরা নিজেও জানি না। আলহামদু সূরা এটা কিভাবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেও জানি না, ঠিক কি না? দেখা গেছে হুজুর যে ওই যে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করার কারণে, নামাজ পড়ার কারণে সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা আমার, এই জিলহজের 10 দিনের তৃতীয় আমল করবেন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন। করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, তো সবগুলো আমল বলার আমার এখন সময় নাই। এই জিলহজের আরেক আমল হচ্ছে যারা সামর্থ্যবান কোরবানি করবেন। কি করবেন? যারা সামর্থ্যবান আছে, নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব পরিমাণ বলতে কি বুঝায়? যদি কোনো বান্দার কাছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সম পরিমাণ টাকা যদি কোনো বান্দার কাছে থাকে, তাহলে ওই বান্দার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির মাসআলা জাকাতের মাসআলা এক। কথাগুলো বুঝবেন।
কিন্তু জাকাতের মাসআলা সম্পদ আপনার কাছে 1 বছর অতিবাহিত হবে, 1 বছর থাকতে হবে। কিন্তু কুরবানির মাসআলাটা ভিন্ন রকম। কুরবানির মাসআলা হচ্ছে আপনার কাছে যদি 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা জিলহজ মাসের 10, 11, 12 তারিখে থাকে, তাহলে আপনার উপর কুরবানি মহান রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। এজন্য 52.5 ভরি রূপার দাম বর্তমান হয়তো 80,000 থেকে 90,000 টাকা এরকম হবে। তো বর্তমান সময়ে 80-90,000 টাকা নাই, ক্যাশ নাই, এমন কোনো ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অধিকাংশের উপর কোরবানির মতো একটি ইবাদত, ওয়াজিব ইবাদত, এটা আমাদের উপর ওয়াজিব, কিন্তু আমরা অনেকেই করি না। আমরা মনে করি এটা কি আমার উপর ওয়াজিব? আরে ভাই, আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন আর জিলহজের 3 দিন যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনার উপর আবশ্যকীয় কোরবানি করা। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ, যাদের উপর কোরবানি ওয়াজিব। ভাইরা আমার, যারা কুরবানি করে না সামর্থ্য থাকার পর, কথা বুঝবেন, সামর্থ্য থাকার পর যারা কুরবানি করে না, আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন তারা যেন ঈদগাহের দিকে না আসে। দেখেন আল্লাহর রসুল কত শক্তভাবে বলছেন যে যারা সামর্থ্য থাকার পর কুরবানি করে না তারা যেন ঈদগাহের দিকে না আসে। তাহলে আমাদের জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি। আর এই কোরবানির বিধানটা কোথা থেকে আসলো, এর ইতিহাসটা কোথা থেকে আসলো? আপনারা সকলেই বলেন তো আমাদের আদি পিতার নাম কি? সকলেই বলেন তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, তো আমরা অনেকেই মনে করি হয়তো কুরবানি নামক বিধানটা হয়তো শুধুমাত্র মুহাম্মদী উম্মতের মধ্যে আছে না, বরং পৃথিবীতে যত নবী রাসূল আসছে মহান রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের ওপর কুরবানি নামক বিধানটা দিয়েছেন। কিন্তু আমাদের সিস্টেমটা একরকম, অন্যান্য নবীদের সিস্টেমটা আরেক রকম। যেমন আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম নবীর 2টা সন্তান হয়েছে, সকলেই ঘটনা জানেন, আমার বানানো কোনো কথা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আদম নবীর 2টা সন্তান, একটার নাম জন্মগ্রহণ করছে। ওই জামানার নিয়ম ছিল, আদম নবীর জামানার বিয়ের নিয়ম ছিল, ভাই বোন একসাথে জন্মগ্রহণ করত। যেই ভাই বোন একই বছরে জন্মগ্রহণ করত তাদের মধ্যে বিবাহ ছিল অবৈধ। আবার প্রথম বছর যেই ভাই বোন জন্মগ্রহণ করছে, পরের বছর যেই ভাই বোন জন্মগ্রহণ করছে তাদের মধ্যে বিবাহ ছিল বৈধ। কিন্তু ঘটনাক্রমে কাবিল আগে জন্মগ্রহণ করলো। কাবিলের সাথে আদম নবীর আরেকটা মেয়ে অর্থাৎ কাবিলের বোন আকলিমা নাম, আকলিমা জন্মগ্রহণ করছে। পরের বছর হাবিল জন্মগ্রহণ করছে, তার সাথে তার বোন জন্মগ্রহণ করছে। শরীয়তের বিধান হলো কাবিল বিবাহ করবে হাবিলের সাথে জন্ম হওয়া বোনকে,
আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে জন্ম হওয়া বউকে। কিন্তু কাবিল বড় খারাপ ছিল আর আকলিমা ছিল বড় সুন্দরী। কাবিল ডাক দিয়া বলে, আমার ওই ঘরের বোন যার সাথে আমার বিবাহ জায়েজ, সে একটু কালো ছিল, অসুন্দর ছিল। সে বলে, না, আমি তাকে বিবাহ করব না। আমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করব, অর্থাৎ আকলিমাকে বিবাহ করব। দুইজন মেলে আদম নবীর কাছে গেছে, গিয়া বলে, আব্বা জান। কাবিল বলে, আব্বা জান আদম, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করতে চাই। আদম নবী বলে, বাবা না, তুমি বিবাহ করতে পারবা না, এটা আল্লাহ অবৈধ করেছেন। কথা বলে না, এটা আল্লাহ তাআলা অবৈধ করেছেন। কাবিল ঘাটতারামি করতেছে। আদম নবী ডাক দিয়া বলে, তোমরা যেহেতু আমার কথা শুনবা না, যাও তোমরা আল্লাহর রাহে কোরবানি করো দুইজন। যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। দুইজন বাবার অনুমতি পাইয়া দুইজন কোরবানি করার জন্য গেছে পাহাড়ের মধ্যে। আমাদের জামানায় আমাদের কোরবানির বিধান তো হলো আমরা পশু জবাই করি। কি জবাই করি? আমরা তো পশু জবাই করি, কিন্তু ওই জামানায় পশু জবাই করতো না। তারা তাদের প্রিয় জিনিসটাকে পাহাড়ের মধ্যে উঠায় রাখতো। যার কোরবানি কবুল হইতো তার জিনিসটারে আল্লাহ পুরাইয়া দিত, ছাই করে দিত, অর্থাৎ তারা বুঝতো যে কোরবানি কবুল হয়ে গেছে। হাবিলও কোরবানি দিছে, কাবিলও কোরবানি দিছে, কিন্তু মহান রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করছেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। এবার যেহেতু কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু কাবিল তো আগের থেকেই তেরা। সে বলে, কোরবানি কবুল হয় নাই তো কি হইছে, শক্তিটা তো আমার বেশি, আমি আকলিমাকে বিবাহ করব। হাবিলকে ডাক দিয়ে বলে, হাবিল, তুই আমার ভাই হইছস তো কি হইছে, আমি আকলিমাকে বিবাহ করব, এর বিনিময়ে যদি তোকে হত্যা করতে হয় আমি তোকে হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে কাবিল হাবিলকে হত্যা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কাবিল ওই দিন হাবিলকে হত্যা করছে, এই পৃথিবীর মধ্যে কাবিলের পর যত মানুষ মানুষকে হত্যা করবে সকলের হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ওই জামানায় কুরবানির বিধান ছিল একরকম, কিন্তু আমরা যেই বিধানে কোরবানি করি এটা হলো আরেক রকম। সকলে একটু বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? সকলে একটু বলেন। আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা সকলেই জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কিন্তু সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ও আমার খলিল ইব্রাহিম, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এখান থেকে একটা আমল নেন। আমাদের অনেকের সন্তান হয় না। কি হয় না? আমাদের অনেকের সন্তান হয় না। আমরা অনেকের কাছে দৌড়াই, বলি যে বাবা আমার একটা সন্তান দাও। যাদের সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনের একটা তাবিজ বান্দা বান্দিকে শিখাইয়া দিয়েছেন। যাদের নেককার সন্তান দরকার আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে একটা সন্তান দিছেন, যেই সন্তানটার নাম হলো পয়গম্বর ইসমাইল। নাম কি? পয়গম্বর ইসমাইল। একটু জবাব দেন তো। মনে করেন আপনার বিবাহের পরে 20 বছর কোনো সন্তান নাই, 20 বছর 30 বছর পরে একটা সন্তান পাইছেন। বলেন তো সন্তানটাকে কেমন আদর করবেন? অনেক আদর করবেন না? অনেক আদর করবেন। পয়গম্বর ইব্রাহিম
ইসমাইলকে অনেক আদর করতেছে। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, খলিল ইব্রাহিম, সন্তান রে পাইয়া বুঝি আমি আল্লাহরে ভুইলা যাবি না? আমি আল্লাহ এটা মানুম না। তোর সন্তান ইসমাইল আর হাজেরা রে ওই মক্কার মধ্যে রাইখা আসবি। এবার পয়গম্বর ইব্রাহিম, ঘটনা কিন্তু অনেক লম্বা কোরআনের, আমি লম্বা করতেছি না, সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি। পয়গম্বর ইব্রাহিম বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসছে। সঙ্গে কোনো খাবার নাই, শুধু কিছু খেজুর আর পানি দিছে। খেজুর আর পানি কয়দিন চলে? পয়গম্বর ইব্রাহিম এত মহাব্বতের সন্তান রে দূর প্রবাসে রাইকা, মক্কায় রাইকা দেশে চলে আসছে। হঠাৎ একদিন ঘুমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন দেখতেছে যে আল্লাহ বলতেছে, খলিল আমার, আমি আল্লাহর নামে তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী আল্লাহর নামে কোরবানি করলেন। প্রথম দিন করলেন, আবার দ্বিতীয় দিন করলেন, কিন্তু না, একই স্বপ্ন বারবার দেখে পয়গম্বর ইব্রাহিমের আর বুঝতে বাকি রইল না, এ পৃথিবীতে এখন বর্তমান সবচেয়ে আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাইল। এবার পয়গম্বর ইব্রাহিম তো সারাটা জীবন পরীক্ষা দিয়েছেন। কি দিছেন? পরীক্ষা দিয়েছেন। আপনারা জানেন পয়গম্বর ইব্রাহিম নমরুদ দ্বারা আগুনের পরীক্ষাও দিয়েছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আগুন, আল্লাহ বলেন, আগুনকে বলেন, কুলিয়া নারু কোনে বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমকে জ্বালাবি না, বরং শুধু তো জ্বালাবি না তাই না, আমার ইব্রাহিমের জন্য আগুন তোর কাজ তো হলো গরম আবহাওয়া দেওয়া। তুই আমার ইব্রাহিমের জন্য ও সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। শীতের দিন দেখবেন যে অনেক ঠান্ডা লাগে, আবার গরমের দিন আমাদের ঠান্ডা দরকার। শান্তিময় ঠান্ডা কোনটা? যেমন এই যে মসজিদে এসি লাগানো, এসিটা একটা কি শান্তিময় একটা ঠান্ডা। আল্লাহ আগুনকে বলছেন, আগুন আমার খলিলের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন দেখা ওই মক্কার মধ্যে গেছে, গিয়া দরজার মধ্যে এলান দিছে, হাজেরা দরজা খুলো। ইসমাইল দরজাটা খুলছে, দরজা খুলে দেখে পয়গম্বর ইব্রাহিম। ইসমাইল ইব্রাহিমকে ডাক দিয়া বলে, বাবা। ইব্রাহিমও বলে, বাবা আসো আমার কোলে। পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে ডাক দিয়া বলে, বিবি আমার সন্তানটারে সুন্দর কইরা গোসল করাইয়া দাও, আমার সন্তানটারে সাজাইয়া দাও, নতুন কাপড় পরাইয়া দাও, আমার সন্তানটারে লইয়া বাদশার দাওয়াতে যাব। মা হাজেরা তো বুঝতে পারে নাই। মা হাজেরা বুঝলো সন্তানরে যেহেতু অনেক দিন থেকে দেখে না, পয়গম্বর ইব্রাহিম হয়তো কোনো বাদশার দাওয়াতে যাবে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম তো আসলেই বাদশার দাওয়াতে যাবে, কথা বলেন ঠিক কিনা? যিনি গোটা জগতের বাদশা, গোটা জগতের বাদশা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলেন না আল্লাহ। সকলেই বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে মারে কে? আমাদেরকে জীবিত রাখে কে? আওয়াজ দিয়া বলেন কে? পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে অর্ডার করছেন, বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া দাও। মা হাজেরা ইসমাইল রে সুন্দর কইরা গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া বাবার সাথে দিয়া দিছে। বাবা ইব্রাহিম ইসমাইল রে লইয়া যখন মিনা বাজারের দিকে যায়, ইব্রাহিম নবী ইসমাইল রে ডাক দিয়া বলে, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইব্রাহিম নবী বলে, কলাইয়া আবা তিফাল মা তুমার। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। সুবহানাল্লাহ এখন বললেন না, বলার জন্য রেডি হয়ে থাকেন। এখন যেই কথা কমু সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন।
পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলরে বলছে, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইসমাইল নবী কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে এক কথাই বললেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা আপনি হলেন পয়গম্বর, পয়গম্বরদের সত্য স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আপনি স্বপ্নে দেখছেন আমারে কোরবানি করবেন, ও বাবা আপনি আমাকে কোরবানি করে দেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম যে বাবা তুমি আমারে কোরবানি করবা, আমরা এমন করতাম না। আর বাবা হলেও আপনি যদি আপনার সন্তানরা যদি কইতো যে তোমার সন্তানটারে কোরবানি করো, আপনি কি সঙ্গে সঙ্গে কোরবানি করতে পারতেন? কত চিন্তা ভাবনা করতেন, ওর কাছে দৌড়াইতেন, ওর কাছে দৌড়াইতেন যে আমি স্বপ্নে দেখছি আমার সন্তানটারে কোরবানি করবো, ঠিক কি না? কিন্তু আল্লাহর খলিল দুনিয়ার সমস্ত মহাব্বত বাদ, শুধুমাত্র কার মহাব্বত চলবে? আল্লাহর মহাব্বত চলবে। এরকম ঈমান থাকতে হবে ভাই, এরকম ঈমান, এটার নামই হচ্ছে ঈমান। ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। মিনা বাজারে যখন ইসমাইলকে নিয়ে গেছে, ইব্রাহিম নবী ইসমাইলরে বলে, বাবা তোমারে কোরবানি করমু। ইসমাইল নবী বলে, বাবা তাড়াতাড়ি করে ফেলেন। এবার ইসমাইলরে যখন কোরবানি করার জন্য শোয়াইছে, ইব্রাহিম নবী একটা ছুরি বের করে যখন গলার মধ্যে মারতেছে, মনটারে একটু নরম করেন ভাই, দেখেন চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করতে পারেন কিনা। এমন একটা হৃদয় বিদারক কাহিনী পৃথিবীতে আর কোনোদিন ঘটবে না যে বাবা হইয়া সন্তানরে কোরবানি করতেছে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলে যখন ছুরিটা চালাইতেছে, ইসমাইলের গলা ছুরি দিয়ে কাটে না। পয়গম্বর ইব্রাহিম রাগান্বিত হয়ে গেছে, বলে কিরে ছুরি তুই কাটস না কে? রাগ কইরা একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেম ছুরিটারে নিয়ে আবার গলার মধ্যে চালাইতেছে, কিন্তু ওই ছুরি দিয়ে ইসমাইলের গলা কাটে না। আবার যখন রাগ কইরা আবার ছুরিটা গলার মধ্যে চালাইতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন আমার খলিল পরীক্ষায় পাস, আমার খলিল রে আর পরীক্ষা নিমু না। এরে জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা আইনা দে, আমার খলিলের চাকুর নিচে ছুরির নিচে জান্নাতি দুম্বাটা রেখে দে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম ছুরি দিয়া জব করতেছে, দেখতেছে রক্ত বের হইতেছে। পয়গম্বর ইব্রাহিম তো বুঝছে যে ইসমাইল জব হয়ে গেছে, কিন্তু চোখটা যখন খুলছে, চোখ খুইলা দেখে ইসমাইল নবী পাশে একটা পাথরের মধ্যে বইসা আছে, দুম্বাটা জবাই হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা সকলে একটু আমার সাথে তাকবীরে তাশরিকটা পড়েন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আপনাদেরকে যেই কথাটা বুঝাবো, এই যে আপনি আমি কোরবানি করি আল্লাহর জন্য, এই কোরবানিটা হবে কার জন্য? আমরা তো মনে করি আমরা কোরবানি করি, হয়তো কোরবানির
গোশত রক্ত এগুলো আল্লাহর কাছে যায়, কিন্তু আল্লাহ বলে বান্দা না, তোমাদের কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর দরবারে আসে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যে কুরবানি করো, পশু কুরবানি করো, তোমাদের পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহর কাছে কি আসে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে যে একটা তাকওয়া আছে, তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই যে আপনি আমি কুরবানি করব, এই কুরবানিটা কার জন্য করব? নাকি মানুষকে খুশি করার জন্য করব? যে আমার গরুটার দাম 5 লাখ, দেখিনি আমার উপরে কেউ গরু কিনছে নাকি, এরকম চিন্তা ভাবনা করা যাবে? এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আমি যেটাই কিনি না কেন, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। খুতবার মধ্যে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন কার জন্য হবে? নাকি মানুষকে খুশি করার জন্য হবে? আমার নামাজ পড়তেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য হবে। আপনার আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, আর ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো ইখলাস। কি? ইখলাস, নিয়তটারে পরিশুদ্ধ রাখতে হবে যে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। অনেকে আমরা এমন করি, একা একা যখন নামাজ পড়ি 2 রাকাত নামাজ 1 মিনিটে পড়া ফেলাই, আবার মানুষের সামনে যখন পড়ি 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগাই। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজ পড়া যাবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ এজন্য বলেন কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি? নামাজ বলতে সমস্ত প্রকার ইবাদত, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সমস্ত প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়া বলেন কার জন্য? আল্লাহর জন্য আমার কুরবানি হবে। আল্লাহর জন্য যদি আপনি আমি কুরবানি করতে পারি, কুরবানি শব্দের অর্থটা হলো নৈকট্য লাভ করা। কি করা? কুরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। এজন্য ভাইরা আমার, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, আমরা অবশ্যই অবশ্যই আমাদের কুরবানিটাকে একমাত্র কার জন্য করব? আওয়াজ দিয়া বলেন কার জন্য? ভাইরা আমার, তো যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে আমরা জিলহজ মাস অতিবাহিত করতেছি, এই জিলহজ মাস অনেক দামি, জিলহজের 10 দিন অনেক দামি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজর, ফজরের কোরআনের বিভিন্ন জায়গায় কসম করছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন ওয়াশ শামসি ওয়াদুহাহা ওয়াল
কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ বললেন ওয়াল ফাজর, ফজরের কসম। ওয়াল আসর, 10 রাতের কসম আল্লাহ বললেন। অর্থাৎ এই যে আগামীকাল কিংবা পরের দিন থেকে জিলহজের 10 দিন আসবে। কি আসবে? জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন বড় দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন অনেক আমল করছেন। অনেক আমলের মধ্যে আল্লাহর রাসূল জিলহজের 9টা দিন আল্লাহর রাসূল রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। তাই ভাইরা আমার, আমরাও রোজা রাখবো, রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসটাকে আমরা হেলায় খেলায় কাটাবো না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার গণনায় 12 মাসে 1 বছর। এই 12 মাসে 1 বছর। তাহলে এখন বলেন তো, এই যে 12 মাসে 1 বছর, এটা কি কোনো বিজ্ঞানীদের বানানো নাকি আমার আল্লাহর বানানো? কার বানানো? এটা আমার আল্লাহর বানানো। আমার আল্লাহ বানিয়েছেন এটা। এরপর আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস বড় সম্মানিত। 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে এই জিলকদ, আর একটি হচ্ছে জিলহজ। এই মাসগুলোর অনেক দাম ভাই, অনেক দাম, অনেক দাম। এজন্য এই মাসগুলো আমরা হেলায় খেলায় কাটাবো না। আমাদের অনেক ভাইয়েরা বাহিরে ঘোরাঘুরি করতেছে, মার্কেটে অনেক ভাইয়েরা চায়ের দোকানে অযথা গল্প করতেছে। কিন্তু এই যে আজকের দিন, এই দিনটা অনেক দামি। কারণ আজকে একটি ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। কি মাহফিল? ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ নিজেকে সংশোধন করা। ভাই আপনি আমি তো প্রতিদিন চায়ের স্টলে সময় দেই, আজকে একটু আসেন না এই বাইতুস সুজুদ মাতবরপাড়া মসজিদে, আসেন, বসে 2টা কথা শুনেন। এই একটা কথা, 2টা কথা, এই কথাগুলো শুনে যদি আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এমনও তো হতে পারে আজকের এই মসজিদে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? সকলেই বলেন তো আওয়াজ দিয়ে। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ উসিলা দেখবে। কি দেখবে? উসিলা। আপনি যদি আল্লাহর উসিলা দেখাইতে পারেন যে আল্লাহ ওই যে 28 তারিখে মাতবরপাড়া বাইতুস সুজুদ মসজিদে ইসলাহি মাহফিলে ছিলাম, আল্লাহ ইসলাহি মাহফিল থেকে কয়টা আমল নিয়ে আসছি। কি আমল? যে জিলহজ মাসটা অনেক দামি, এই 10টা দিন আমল করছি আল্লাহ। আমার তো তেমন কোনো আমল নাই, এতটুকু আমল আছে আল্লাহ, এই আমলটার উসিলায় আমার কি মাফ করা যায় না? আল্লাহর যদি আপনি বলতে পারেন, আল্লাহ তো কিরসের অভাব নাই, দয়ার তো অভাব নাই। আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহর দয়ার অভাব নাই। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী হে, আপনি আপনার উম্মতরে জানায়া দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের গুনাহের উপর অনুশোচনা হইয়া নিজেদের গুনাহের উপর লজ্জাবোধ করে। মনে করেন আপনি আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এখন আপনি আমি মনে করি হুজুর আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, এখন কি আমার দরবারে মাপ আছে? আমার কপালে কি মাপ আছে? আল্লাহ ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যে মনে করতেছো তোমার কপালে মাপ আছে না নাই, আল্লাহ সুসংবাদ দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপর বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপর নিজের পরিচয়টা
দিচ্ছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর মতন ক্ষমাশীল এই পৃথিবীতে কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ আছে? আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে? আপনি দুনিয়াতে একটা অপরাধ করবেন, হয়তো মাফ করবে, দুইটা করবেন মাফ করবে, তিনটা করবেন মাফ করবে, চতুর্থবার করবেন মাফ করবে? মাফ করবে না। আর আপনি আমি পৃথিবীতে আসার 50 বছর, 40 বছর, 30 বছর, 60-70 বছর হয়ে গেছে, কত অপরাধ করলাম, কত নাফরমানি করলাম। আল্লাহ কি কোনোদিন বেজার হয়ে আপনার আমার পানির ব্যবস্থা বন্ধ করছে? অক্সিজেন বন্ধ করছে? বন্ধ করেন নাই। কেন করেন নাই? ওই যে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ওই যে আল্লাহ বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোরাই তো আমার বান্দা, তোদেরকে তো আমি বড় দয়া করে বানাইছি, তোদেরকে কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ আসমান জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার আল্লাহ আসমান বানাইতে গিয়া আমার আল্লাহ বলছেন কুন হয়ে যাও। জমিন বানাইতে গিয়ে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছে। কিন্তু আপনারে আমারে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলেন, ও বান্দা, তোদেরকে আমি কেমনে বানাইছি জানো? তোদেরকে খলাকতু বিয়াদাই, তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি জানো? কারণ বান্দা, তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবি। কিন্তু আজকে তো আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি না। আজকে তো আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মুয়াজ্জিন বলে বান্দা কল্যাণের দিকে আসো, কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসি না। আপনার আমার ব্যস্ততার কোনো অভাব নাই। ও ভাই, ব্যস্ততার থেকে ফারেক হয়ে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো, আপনি আমি যদি দুনিয়ার সব কাজ ফালায় রাইখা কল্যাণের দিকে মসজিদে আসতাম, এমনও হতে পারে এই নামাজের উসিলায় ওই যে কাজগুলো ফালায়া দিয়া আপনি আল্লাহর দরবারে সেজদা দিলেন, এমনও তো হতে পারে ওই সেজদার উসিলায় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? এজন্য ভাইরা আমার, অনেক আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টা আলোচনা করলাম। কি আমল নিয়ে বাড়িতে যাবেন? একটা আমল নিয়ে বাড়িতে যাইতে হবে না? নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আর আলোচনা করার সময় নাই। মাগরিবের পর থেকে হুজুররা আরো আলোচনা করবে, শুনবেন। এখন যে আপনারা আসছেন, বসছেন, কয়টা আমল নিয়ে বাড়িতে যান। কি কি আমল নিবেন? 1 নম্বর আমল হচ্ছে, যেহেতু জিলহজ মাস, যারা কুরবানি করার নিয়ত করছেন, করেন নাই, যাদের সামর্থ্য আছে কিংবা নাই, তারা নিয়তটা করেন আজকে রাতের মধ্যে সময়, যে কিংবা কালকেও সময় আছে, আপনাদের চুল আর নখগুলো কেটে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপর কুরবানি করার পর তারপর এগুলো কাটবেন। এটা হচ্ছে 1 নম্বর আমল। কয় নম্বর আমল? 1 নম্বর আমল। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলে, মুসলিম শরীফের হাদিসটা আসছে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন জিলহজের চাঁদ দেখার পর তারা যেন তাদের নখ আর চুলগুলো না কাটে। এখন যাদের সামর্থ্য নাই তারাও আমলটা কি করবেন? হ্যাঁ, তারাও করবেন। তারাও যেন এই নিয়তে আমল করে যে আল্লাহ, তুমি তো আমার গরিব বানাইছো, আমার তো টাকা নাই, আমি তো কুরবানি দিতে পারবো না। ও আল্লাহ, কুরবানিওয়ালারা যেমন আমল করে আমিও ঠিক ওই রূপ আমল করলাম, এই আমলের উসিলায় আমারও কুরবানির সওয়াব দিও। আল্লাহর রাসূল বলেন, আমলটা করার কারণে তোমাকেও আল্লাহ সওয়াব দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কি দিলে কোনো কমতি আছে? আল্লাহ যদি আপনারা আমারে মাফ করে দেয়, আল্লাহর কি কোনো সমস্যা আছে? দুনিয়ার মানুষ হলো কিপটা, দুনিয়ার মানুষ একটা জিনিস দিতে কিপটামি করে। আল্লাহ যখন যারে দেয়, আল্লাহ কি কোনো কিপটামি করে? আল্লাহ কিপটামি করে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহর মতো ধনী কেউ নাই। প্রিয় ভাইরা আমার, তাই 1 নম্বর আমল, আমরা আমাদের নখ চুলগুলো ছোট করে ফেলবো।
আর কাটবো না। 2 নম্বর আমল যেটা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আমরা ভালো করে পড়বো। 3 নম্বর কোরআন তেলাওয়াত করব, 4 নম্বর আমরা এই জিলহজের 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। কি করব? রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। কোরবানির মাসআলা তো আপনারা সকলেই জানেন। নেশাব পরিমাণ মালের মালিক যারা, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণের মালিক যারা, যাকাতের মাসআলা হচ্ছে 1 বছর অতিবাহিত হবে। কোরবানির মাসআলা হচ্ছে 3 দিন, জিলহজের 10, 11, 12 এই 3 দিন যাদের সামর্থ্য আছে 80 থেকে 90 হাজার টাকার মালিক, তারা যেন আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা